এগুলো কি ভিনেগার। তো এই সিরকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, এটা হলো সেই সিরকা। এইটা হলো আপনি অ্যাপেল সিডার খেতে পারেন, কোকোনাট সিডার খেতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আমার এইটা ভালো লাগে, কোকোনাটটা। তো এটা আপনার যেটা ভালো লাগে খাবেন। তবে এইটাও কিডনির চিকিৎসা, মানে পাথরের জন্য। তবে পাথরে আপনি মারা যাবেন না, পাথরে কিডনি কেটেও ফেলতে হবে না, পাথর ডাক্তাররা অপারেশনও করবে না, পাথর পাথরের জায়গায় থাকবে, আপনার কাজ আপনি করবেন, আপনি লাইফস্টাইল মানবেন। বেকিং সোডা খাবেন, আপনি কফি এনামা করবেন, আপনি হলুদ খাবেন, গ্রিন টি খাবেন, মাচা পাউডার খাবেন, বুঝতে পারছেন? রোজা রাখবেন, তারপর রোজা রাখতে অবশ্য খেয়াল রাখবেন, কারণ ডিহাইড্রেশন থেকে অনেক সময় মহিলারা পানি খাইতে চায় না, ইউরিন ইনফেকশন, হ্যাঁ, ডিহাইড্রেশন। সো এটা ওয়াটার ফাস্টিং করেন আগে, হ্যাঁ, ডিহাইড্রেশন পরে আপনি রোজা রাখবেন, সেটা পরে। তো এই যে সিরকা, এটা হলো অ্যাসিডিক অ্যাসিড, এটা অনেকে হয়তো জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন, বুঝতে পারছেন? তো এটা ওনার খুব পছন্দের খাবার ছিল, উনি সিরকা খেতেন। এইটা হলো সেই সিরকা, হ্যাঁ, এটা হলো ভিনেগার। তো এটা হলো উইথ মাদার, এটা হলো 100% আপনার র সার্টিফাইড অর্গানিক আনফিল্টার্ড উইথ মাদার। মাদার মানে ভালো ব্যাকটেরিয়া আছে। তো এটা হলো যে কোনো লোকের পেটের জন্য দরকার, এটা অনেকেই জানে, কিন্তু এটা যে কিডনির পাথরের জন্য এটা কাজ করে এটা অনেকে জানে না। এটা আপনার বিশেষ করে ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে তাদের জন্য এটা একদম ওষুধের মতো কাজ করে, অনেকে এটা জানে না। এর পাশাপাশি স্প্রিলুনা, এটাও অনেকে জানেন, স্প্রিলুনা খেতে হবে। স্প্রিলুনা কফি এনামার করার পাশাপাশি স্প্রিলুনা খেতে হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আরও বিস্তারিত আপনারা জানবেন, কিন্তু আজকে আপনারা এসেছেন, কিন্তু মোট কথা হলো আপনারা লাইফস্টাইল আপনাকে মানতে হবে। লাইফস্টাইল মানলে পরে আপনার ওইভাবে পাথরটা হয়ে যাবে না যেভাবে আপনাদের হয়ে গেছে। কারণ কি হয়েছে, আস্তে 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 এটা জমা হয়েছে, ডিপোজিশন হয়েছে। এখন পাথর অনেক ধরনের পাথর হতে পারে, অনেক রকমের পাথর হতে পারে। এখন কথা হলো আপনি পাথরের চিন্তা আপনার করার দরকার নেই, যেহেতু ডাক্তাররা বলেনি কিডনি কেটে ফেলে দিতে হবে, যেহেতু বলেনি এটা অপারেশন করতে হবে, সো আপনার পাথরের চিন্তা করার কোনো দরকার নেই। আপনার করার দরকার হলো সুন্দর লাইফস্টাইল মানা, বডিটাকে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খাওয়ানো, অ্যান্টি ইনফ্লামেটরি লাইফস্টাইল। ভিটামিন ডি লাগবে 100, কথা বুঝতে পারছেন? ভিটামিন ডি কত লাগবে? 100। কারণ ভিটামিন ডি হলো আপনার ইমিউনো মডুলেশন করে, ইমিউনো মডুলেশন করে মানে আপনার ইমিউন সিস্টেমকে, যদি ইমিউন সিস্টেম এক্সাজারেটেড থাকে সেটাকে কাম অ্যান্ড কুল করে, আর যদি ইমিউন সিস্টেম আপনার একটু ডাউন থাকে এটাকে বুস্ট করে। সো এটাকে বলে মডুলেশন, মানে মডুলেশন করা, মানে একেবারে ইমিউন সিস্টেম বাড়ায় দেওয়া বললে ভুল হবে। তো যাদের যা দরকার, ওর বুস্টিং দরকার হলে ওরা বুস্টিং করবে, আর ওরে কামকুল করতে হলে কামকুল করবে। ভিটামিন ডি অ্যাবাউট 300 কেমিক্যাল রিয়াকশন উইল বি হ্যান্ডিক্যাপ উইদাউট ভিটামিন ডি লেভেল। আর সবার আগে যেটা করতে হবে, আপনার মাথা থেকে পাথর বের করে ফেলতে হবে। পাথর কিডনিতে না, আপনার মাথার মধ্যে। তা আপনি পাথরের চিন্তা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সুন্দর লাইফস্টাইল মানে। পাথর নিয়ে ভাবলে পাথর ভাববে কি ও আমাকে নিয়ে ভাবছে, গুরুত্ব দিচ্ছে, ও বড় হবে। তো আপনি ভাববেন আমার কোনো পাথর টাথর নাই, কারণ কিছু থাকলেও কি না থাকলেও কি আপনাকে তো ডিস্টার্ব করতেছে না। কি বোঝা গেছে কথা? তার পাথর হয় কেন? বডি অ্যাসিডিক হলে হয়, ইউরিক অ্যাসিড বেশি থাকলে, ডিহাইড্রেশন থাকলে, ইনফেকশন থাকলে, ইনফ্লামেশন থাকলে। তাই জন্য আমরা তাদেরকে শাকসবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল, ঘি, হ্যাঁ, এবং বাফার করে খাবে। সে সবজির সঙ্গে মাছ মাংস খেলে সবজি দিয়ে খাবে, ভাত দিয়ে না। ভাতও অ্যাসিডিক, মাছও অ্যাসিডিক, বুঝতে পারছেন? এইভাবে সে সুন্দর ব্যালেন্স করে খাবে, 8টা শ্বাসের ব্যায়াম করবে, ঘুমাবে আর্লি, 8 ঘন্টা ঘুমাবে, ভোরে উঠবে, রোদ লাগাবে, ভিটামিন ডি কত দেখবে, শক্তি চর্চা করবে। আমার মনে হয় না জীবনে উনি শক্তি চর্চা করছে বলে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।